আজকে সাইট সিনটা শুরু করছি ভগবানকে দর্শন করে। বর্ষাকালে যেমন জায়গাটা সুন্দর হবে তেমন কিন্তু রিস্কিও হয়ে যাবে। কতটা গরম পড়েছে একে দেখেই বোঝা যাচ্ছে। বেসিক জিনিস বাট আমাদের ওখানে তো দেখা যায় না। এই হয়তো ফার্স্ট টাইম আমি কোনো রেলওয়ে স্টেশন বা আমার বাড়ি থেকে ভিডিও স্টার্ট না করে কোনো হোটেল থেকে ভিডিও স্টার্ট করছি। ঘাটশিলার আমি আকাশদ্বীপ হোটেলে আছি ঘাটশিলাতে। আর সত্যি যদি রুমের ব্যাপারে আমি বলি তাহলে এটাকে বেসিক রুমও যদি আমি বলি না তাহলে হয়তো অনেক বেশি বলে দেবো। আর সত্যি রুমের অবস্থা খুবই খারাপ। যদি কেউ রেটিং দিতে বলে 10-এ আমি খুব বেশি হলে 1 দিতে পারবো। এতটাই বাজে বলবো না, বাট ওই আর কি, খুব ভালো তো না। যাই হোক, আজকে আমি ঘাটশিলার কিছু সাইট সিন করবো আর সেইগুলোই শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা করে নিই। বাইরে এখানে কচুরি পাওয়া যায়, কচুরি নিয়ে এসেছি, খেয়েই বেরাবো। তো আজকের ব্রেকফাস্ট বলতে এই ঘুগনি, কচুরি আর একটা জিলিপি। 5টা কচুরি আর একটা জিলিপি দিয়ে 30 টাকার এই প্লেটটা হয়। খেতে ঠিকঠাকই আছে। ব্রেকফাস্টটা শেষ করে নিই, তারপরে বেরাবো। ব্রেকফাস্টও ডান আর আমিও রেডি। আর এইবার বেরাচ্ছি ঘাটশিলা সাইট সিনের জন্য। জয়েন করুন আমাকে এই সাইট সিন। ঘড়ির কাঁটায় 11টা 15 সাইট সিন স্টার্ট করছি। অটো এসে গেছে, অটো উঠে পড়ি আর সাইট সিন এবার স্টার্ট। অটো করে চলে এসেছি আমি আমার প্রথম সাইট সিন পয়েন্টে, যেটা হচ্ছে রঙ্কনী মায়ের মন্দির। আজকে সাইট সিনটা শুরু করছি ভগবানকে দর্শন করে। এটা হচ্ছে রঙ্কনী মায়ের মন্দির। আর দুর্গাপুজোর সময় না এখানে মোষ বলি দেওয়া হয়। এই জায়গাটা ভালো করে ঘুরে দেখি আর আপনাদের সবার সাথে শেয়ার করি। দেখুন আপনারা, এটাই হচ্ছে মন্দিরের বাইরেটা। এইবার ভেতরে যাব আর দেবীকে দর্শন করব। দেবীকে দর্শন করা হয়ে গেছে। মন্দিরের ঠিক বাইরে বাদিকে আছে রাধা কৃষ্ণের মন্দির। এইবার মন্দিরের ভেতরে ঢুকছি। ম্যাক্সিমাম মন্দির এরম হয় যার ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড থাকে না, তাই জন্য ভেতরে দেবদেবীর দর্শন আমি আপনাদেরকে করাতে পারি না। কিন্তু এখানে ওরম কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, উঠে পড়েছি অটোতে আর এগিয়ে চলেছি পরের সাইট সিন পয়েন্টের দিকে। দেখতেই দেখতে আমি চলে এসেছি পরের জায়গাটা ভালো করে ঘুরে দেখার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে চিত্রকূট টিলা। আর এর ভেতরে কি আছে চলুন একসাথেই আমরা দেখে নিই। চলে এসেছি আমি আমার পরের সাইট সিন পয়েন্টে আর এটা হচ্ছে চিত্রকূট টিলা। ওপর দিকে যাচ্ছি, সিঁড়ি করা আছে, ওটা ধরেই আগে দিকে যাচ্ছি। যাওয়া যাক। এই জায়গাটা ফার্স্ট টাইম আসছি। আগে যখন ঘাটশিলায় এসেছিলাম এই জায়গাটা কিন্তু আসিনি। দেখে আসি। গেট থেকে মন্দির অবধি পৌঁছানোর জন্য এরকম সিঁড়ি করা আছে আর এটা ধরেই আমি আগের দিকে এগিয়ে চলেছি মন্দিরের সামনের দিকে। মন্দিরের একদম সামনে পৌঁছে গেছি। ভগবানকে কাছ থেকে দর্শন করব। জুতোটা এখানে খুলে রেখে যাই, তারপর সামনে যাচ্ছি। আর এই জায়গাটার ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস শুনলাম, সেটা আপনাদেরকে শেয়ার করছি। আগে এটা দেখে আসি। তো এই যে শিব ঠাকুরের মূর্তিটা, আর পেছনে যেই মাটিটা দেখতে পাচ্ছেন এই কারণে এটাকে টিলা বলা হয়। বেশ সুন্দর। এই দিকেও পুজো দেয়া হয়, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেকে প্রদীপ জ্বালিয়ে যায়, দেখুন পড়ে আছে কিছু। আর ভিউ তো দেখবই, তাছাড়া আশেপাশেটাও কিন্তু খুব পিসফুল এই জায়গাটা।
পাহাড়ের ওপরেই হয়তো আছে বলেই এতটা পিসফুল, কিন্তু বেশ সুন্দর। তো মন্দিরটা তো আপনারা দেখলেন, আর মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে নন্দী মহারাজ, পাহারা দিচ্ছে। আর এই সাইড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এখন লাইটের জন্য আপনারা অতটা ভালো করে দেখতে পাচ্ছেন না, সেটা আমি বুঝতে পারছি। ওই সাইড দিয়ে একটা খুব সুন্দর ভিউ দেখা যায়, আর এই সাইডেও দেখা যায়, দুদিকেই দেখাবো আপনাদেরকে। আর যে ইন্টারেস্টিং স্টোরিটা বলছিলাম সেটা হচ্ছে, পুজোর সময় এইখানে যে টিলাটা দেখছেন না, বলা হয়, কতটা সত্যি মিথ্যে আমি জানি না, কিন্তু শুনলাম, ভাল লাগলো বেশ। এই পুজোর সময় এখান থেকে একটা সাপ বেড়ায়, সাপ বেরিয়ে দুধ কলা খায়, আর দুধ কলা খেয়ে সে আবার এই টিলার ভেতরেই চলে যায়। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুব ভাল লাগলো। এই যেই দাদার সাথে ঘুরছি আমি, সেই বললো। এবার আগের দিকে এগিয়ে চলেছি, কীরকম ভিউ দেখা যায় দেখি। দূরে আপছে একটু পাহাড় দেখতে পাচ্ছি, ভাল লাগছে, অনেক দিন পর পাহাড় দেখছি। জাস্ট ডিফারেন্সটা একটাই, এটা গরম পাহাড়। আমাদের দার্জিলিংয়ের মতো ঠান্ডা তো নেই, এখানে প্রচুর গরম। অলমোস্ট কলকাতার টেম্পারেচার আর এখানে টেম্পারেচার কিন্তু এই মুহূর্তে একদম ইকুয়াল। ওই যে দূরে দেখুন আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে। এই দিকটা তো দেখলাম, এবার মন্দিরের পাশে বাদিকের রাস্তাটা ধরে এগালে ওরম পাথর দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তার উপরেই যাব। আমার তো অভ্যাস আছেই, এইসব ফাঁকা জায়গা দেখতে পেলেই চলে যাই। এইবারও যাই। পাহাড়ের গা দিয়ে এরকম সরু একটা রাস্তা করা আছে, এক্সপেক্ট করছি একটা ভালো ভিউয়ের। যাই না এক্সপেকটেশনটা আদেও ফুলফিল হবে কিনা। চলে এসছি, এটা তো এক্সপেক্টই করিনি। আশা করছিলাম পাহাড় দেখব, কিন্তু এটা তো ট্রেন লাইন। ট্রেন গেলে হয়তো দেখতে ভাল লাগতো এখান থেকে, বাট এমন কিছু না ভিউ ওয়াইজ। বাট জায়গাটা পিসফুল, নো ডাউট। আর অনেকটা দেখা যায়, অনেক দূর অবধি দেখা যায় অ্যাকচুয়ালি। বেসিক্যালি বোঝাই যাচ্ছে এগুলো পাহাড়, পাহাড় বলবো না, ওই টিলা টাইপের। যেমন পাহাড় মানে টিলাটা কেটে 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 ওই জায়গাটা মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই সাইডে এখনও পাথরগুলো পড়ে আছে, আর ওই দূরে আবছা পাহাড় দেখা যাচ্ছে। এইটুকু পাহাড়, সেখানেও রাস্তা হারিয়ে ফেলেছিলাম এক জায়গা দিয়ে গিয়ে। যাই হোক, ঘোরা হয়ে গেছে, আগের দিকে যাচ্ছি। আর এত গরম, বাপরে বাপ, মনে হচ্ছে সব কিছুতে যেন ছ্যাঁকা লাগছে। ফোনটা 2 মিনিটের জন্য বার করেছিলাম, ফোনটা যেন গরম আগুনের মতো হয়ে আছে। যাই হোক, তাড়াতাড়ি যাই, অটোর ভেতরে গেলে তো রিলিফ পেতে পারবো। আর বাই দ্য ওয়ে, যখন আমি যাচ্ছি না, তখন আমি যখন ওপরের দিকে উঠছিলাম তো খেয়াল করিনি, এই দিকে কিন্তু পুরোটা পাহাড় আছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, দারুণ লাগছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড়, আবছা আবছা, কিন্তু বেশ ভাল লাগছে দেখতে। অনেকটা নর্থ বেঙ্গলের মতো দেখতে লাগছে, বাট টেম্পারেচার ওয়াইজ একদম লাগছে না, একদম না। অটোতে এসে উঠে পড়েছি, আর এগিয়ে চলেছি আমি আমার পরের সাইটসিন পয়েন্টে, যেটাকে বলা হয় রিভার সাইড। আর এখান থেকেই দেখা যায় সে বিখ্যাত সুবর্ণরেখা নদীর একটা অসাধারণ ভিউ, সেটাই দেখতে যাচ্ছি। চলুন আপনারাও আমার সাথে। এইবার এসে পৌঁছেছি সুবর্ণরেখার নদীতে। আর নদীর সামনে যাওয়ার আগে যেই দাদার সাথে আমি ঘুরছি, সেই দাদার সাথে আপনাদের সবার একবার পরিচয় করে দিই। এ হচ্ছে দাদা। দাদা, তোমার নাম? সাগর। দাদার নাম সাগর। আর তুমি এখানে পুরো সব সাইট সিন করো? হ্যাঁ, সব সাইট সিন করি। তো তোমাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় ভিডিও দেখে, তাহলে কি 1-2 দিন আগে মানে ফোন যদি করে তাহলে কি হবে? হ্যাঁ, করে দেবো। আর তুমি হোটেলের ব্যবস্থা করে দিতে পারো? হ্যাঁ, সব হোটেলের ব্যবস্থা, সাইট সিন সব করে দেবো আমি। তো শুনলেনই, দাদা হোটেলেরও ব্যবস্থা করে দিতে পারে। আর যদি এখানে আপনারা সাইট সিন করতে চান, 1-2 দিন আগে দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন। আর যদি সিজন, তো তুমি বললে ডিসেম্বর, জানুয়ারি এই বা ফেব্রুয়ারির শেষ অবধি, এটা তো সিজন। হ্যাঁ,
তো সেই তো সময় কি 1-2 দিন আগে করলে হবে নাকি তোমার তো চাপ থাকে বোধহয় সেই সময়? না মানে আপনাদের মানে একদিন আগে কল করে দিলে আমি অর্ডার নিয়ে নিলে আর ভাড়া ধরে নেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরকম রাত্রে আমাকে সবাই এরকম জানকারি দিয়ে, দাদা আপনার অটো খালি আছে, বলছে হ্যাঁ। মানে তোমাকে সিজন হোক বা নর্মাল টাইম 1-2 দিন আগে বললেই ভালো। হ্যাঁ তো 1-2 দিন আগে বলে দেবেন, আর দাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন। তো এইবার নদীর সামনে যাওয়া যাক। ভিউ ওয়াইজ কিন্তু সত্যি খুবই ভালো লাগছে, দূরে পাহাড় দিয়ে ঘেরা এই সুবর্ণরেখা নদী সত্যি অপূর্ব দেখতে লাগছে। এখন তো অতটা জল নেই, কিন্তু দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে যখন বর্ষা হয় এই সিঁড়ি তো ডুবে যায়, আর যদি খুব বেশি বৃষ্টি হয় এই যে এই গেস্ট হাউসটা দেখতে পাচ্ছেন ঠিক আমার পাশে, এই অবধি জল চলে আসে, মানে ওখান থেকে এই অবধি মানে অনেকটা আসে জল। এবার নদীর একদম সামনে যাব আর দেখব, চলুন চলুন যাওয়া যাক। এত সুন্দর ভিউ দেখার জন্য যদি রোদও থাকে না, অ্যাকচুয়ালি কিছু যায় আসে না, মানে সিনিক বিউটি এতটাই সুন্দর এখানকার বলে বোঝাতে পারবো না। আপনারা দেখুন এই সাইডটা দেখাচ্ছি না, এত সিঁড়ি, সেই জায়গাটা মেন সৌন্দর্য, ওখান দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা। আর একটু আগের দিকে যাওয়া যাক। জায়গাটা দেখলাম খুব ভালো লাগলো, কিন্তু সিরিয়াসলি বলছি বেশ ভালো লাগলো। কিন্তু একটা কথা বলি, ওপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে না, সেটা এই কাছ থেকে তো গাছ ফাছ হয়ে আছে, দেখতে পাচ্ছি না অত ভালো করে। ওপর দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে ওটা জাস্ট টেরিফিক, ওই ভিউটা বেশি সুন্দর, কারণ ওখানে পাহাড়গুলোও দেখা যাচ্ছে, ওখান থেকেই দেখি। চলুন, ভিউটা দেখেছেন এখান থেকে, সুন্দর দেখতে লাগছে। আগের দিকে যাই, অটোর ভেতরে বসি আর পরের সাইড সিন পয়েন্টে যাই। চলুন, এইবার এগিয়ে চলছি ঘাটশিলার আরেকটা পপুলার জায়গা, যেটাকে বলা হয় ধারাগিরি ওয়াটারফলস। ধারাগিরি ওয়াটারফলসে কতটা ওয়াটারফল দেখতে পারবো জানি না, কিন্তু এই রাস্তাটা কিন্তু সত্যি খুবই সুন্দর, আমি শেয়ার করছি, দেখুন আপনারা। এখন এগিয়ে চলেছি ধারাগিরি ওয়াটারফলের উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা ধরে আমি যাচ্ছি, এই রাস্তাটা সিনিক বিউটিতে পুরো প্যাকড আপ, দেখাচ্ছি, দেখুন ভাল লাগবে। আর একটা গাছ দেখলাম এখানে, অনেকেই হয়তো দেখেছেন বা অনেকে দেখেননি, টাচ মি নট লজ্জাপতি লতা বলে, এখানে প্রচুর হয়ে আছে, দেখুন খুব বেসিক জিনিস, বাট আমাদের ওখানে তো দেখা যায় না। চলে এসেছি আর এবার দেখবো ওয়াটারফলটা, কিন্তু ওয়াটারফলটা দেখার জন্য অনেকটা রাস্তা পায়ে হেঁটে কভার করতে হবে। এখন গরমকাল, ডাউট আছে কতটা দেখতে পারবো। এইসব ওয়াটারফল বা নদী দেখার জন্য বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল, বাট গরমকালে এসছি, কমপ্লেন করে তো লাভ নেই, নিজেই ডিসিশন নিয়েছি, তো যতটা পারবো দেখবো আর শেয়ার করবো। চলো। আমি ভাবছিলাম এই গরমে হয়তো আমি একা যে ঘাটশিলা ঘুরতে এসেছি, তা কিন্তু না। আমি অনেকক্ষণ ধরে একটা গ্রুপকে দেখতে পাচ্ছি, যারা অলমোস্ট আমি যেই যেই জায়গাগুলো যাচ্ছি ওই জায়গাগুলোই যাচ্ছে। বেসিক্যালি ওরাও তার মানে সাইট সিন করতেই বেরিয়েছে, তো আমি একা পাগল না, ঘুরতে অনেকেই আসে তার মানে।
কম আসে ঠিকই গরমকালে, বাট আসে। রাস্তাটা সিনারি ওয়াইজ কিন্তু দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিপাশে পাহাড়, চারিপাশে পাহাড়। আর বেসিক্যালি যেইখানে অটোটা পার্ক করা, মানে অটোটা নামিয়ে দিল আমাকে, ওখান থেকে গাইড নিতে হয়, ঠিক আছে। এবার গাইড বলতে কোনো প্রফেশনাল গাইড কিন্তু না, এখানকার লোকাল বাচ্চারা বা লোকেরা আপনাদের সাথে যাবে আর ওই ওয়াটারফলের সামনে নিয়ে যাবে। তো বললাম না একটু আগে যে একটা গ্রুপ আছে দেখতে পাচ্ছি, তো আমি আর আলাদা করে গাইড নিইনি, ওরা আগে আগে যাচ্ছে, আমি অনেকটা পেছন পেছন যাচ্ছি, বেসিক্যালি ওদেরকে ফলো করেই যাচ্ছি। আর এইভাবেই 50 টাকা বাঁচিয়ে নেব। চুপচাপ একটা গাছের তলায় দাঁড়িয়েছিলাম। হয়েছিল কি, এখানে এত গরম যে ফোনের টেম্পারেচার, ফোন ওভারহিট হয়ে গেছিলো, বেসিক্যালি তো ফোন ইউজ করতে পারছিলাম না। তো চুপচাপ একটা গাছের তলায় দাঁড়িয়েছিলাম, আর এত গরম লাগছে এখানে, এত গরম লাগছে যে রুমালে কাজ হচ্ছে না। সেজন্য ছোটো একটা টাওয়াল আছে আমার কাছে, সবসময় থাকে, প্রচণ্ড ঘাম হয় আমার, ওটাই বার করে নিয়েছি। এগিয়ে যাই আগের দিকে। রাস্তা এখানে সাংঘাতিক। এতটা গরম নিয়ে আমি এত বড় রাস্তা কভার করে এসেছিলাম, জানতাম জল কম হবে, আগে থেকেই ভেবেছিলাম জল কম হবে, ওয়াটারফল। বাট এটা কি, এইভাবে বলি, কোনো এক সময় এটা একটা খুব বড় ওয়াটারফল ছিল, কিন্তু এখন আর কিছুই বেঁচে নেই। আহারে, বর্ষাকালে নো ডাউট এই জায়গাটা ভালো লাগবেই, বাট বর্ষাকালের রাস্তা খুবই স্লিপারি হয়ে যায়। এখনই গরমকালে আমি যখন আসছিলাম না, জুতো স্লিপ করছিল, এমন না যে আমার জুতোর অবস্থা খুব খারাপ, জুতোর নিচে যথেষ্ট গ্রিপ করার মতো আছে, বাট পাথরগুলো খুব স্লিপারি। আপাতত এখানে এই বন জঙ্গল আর পেছনে ওই সো কল ঝর্ণা ছাড়া কিছুই নেই। আর একটা জিনিস আছে, ওখানে একটা ছোট ভাঙা মন্দির মতো আছে, সেইটা দেখি, চলুন। একটা ছোট ভাঙা ঘর মতো আছে, আর ওর সামনে দিয়ে গেলে এই দেখুন, এখানকার লোকাল লোকেরাই আসে পুজো করতে। এটা একটা ইউনিক জিনিস, যেটা ভাল লাগলো, এই এরম একটা জায়গায় একটা ছোট মন্দির। না, এবার যাই, আগের দিকে এগিয়ে যাই। পাথর তো এখানে প্রচুর আছে। আরেকটা জিনিস যেটা এখানে প্রচুর আছে সেটা হচ্ছে প্রজাপতি। জানি না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, ক্যামেরায় ধরা দেবে কিনা, বাট প্রজাপতি কিন্তু এখানে প্রচুর আছে। চেষ্টা করছি দেখানোর, দেখি পারি কিনা। আমি তো বলেছিলাম না যে যখন আমি যাচ্ছিলাম ফোন ওভারহিট হয়ে গেছিলো, তাই জন্য ভিডিও ক্যাপচার করতে পারিনি। আর আমি একটা গাছতলা দাঁড়িয়েছিলাম, আর এইটা হচ্ছে সেই গাছতলা, এর ছায়ার তলায় আমি দাঁড়িয়েছিলাম। একটা জিনিস মানতেই হবে, এই জায়গাটার সিনিক ভিউ কিন্তু সত্যি খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমি তো বলবো ওই ওয়াটারফলের থেকে এই রুটটা বেশি সিনিক বিউটিতে ভরা। দেখুন আপনারা, চারিপাশ দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, অ্যাকচুয়ালি চারিপাশ দিয়ে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা, দেখতে সত্যি খুব সুন্দর লাগে। বাড়ি যাওয়ার টাইম এসে গেছে, যাই হোক আগের দিকে যাই।
এসে পৌঁছেছি বুরিডি লেক। এটাও কিন্তু একটা খুব সুন্দর জায়গা, আর এখানে এখন বোটিংও হয়, কিন্তু জল আগের তুলনায় কম, কিন্তু জল আছে। আর এই পাহাড় দিয়ে ঘেরা লেকটা দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগে। চলুন সামনে যাওয়া যাক। এটার ওপরই ওঠার চেষ্টা করছি, সেফ আনসেফ কিচ্ছু জানি না, জাস্ট উঠে যাচ্ছি, পুরোটা ফ্লোটিং। অ্যাকচুয়ালি আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু সিরিয়াসলি জলের মাঝখানে, যে বেসিক্যালি যারা এখান থেকে বোট রাইড করে এরা এখান থেকেই ওঠে। ওই যে অনেকটা সেই মিরিকের শিকারাগুলো যেমন বানিয়েছে এখন, ওরকমই দেখতে, জাস্ট ওর থেকে একটু ছোট। আর এই গরমে যদি ওপরে যদি শেড না থাকে তাহলে আর লোকেরা বোধহয় সেদ্ধই হয়ে যাবে। দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, সিরিয়াসলি আপনারা নিজেরাই দেখুন, আর কমেন্ট সেকশনে আমাকে জানান আপনাদের এই ভিউটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি খুব সুন্দর না, চারিপাশে গাছ, পাহাড়, আর মাঝখানে একটা লেক, আর এর মাঝখানে যদি বোট রাইডের এক্সপিরিয়েন্স করা যায় আর তো দারুণ। শীতকাল হলে বেশি ভালো হয়, গরমকালটা একটু কষ্টকর হয়ে যায়, বাট তাও। একটু আগে জলে চুবে বসেছিল, এখন পাড়ে উঠে আছে। গরম থেকে বাঁচার জন্যে এও জলকেই বেছে নিয়েছে। একে গরম, আর তারপর এখন মেসেজ এলো IRCTC থেকে যে ট্রেন 2 ঘন্টা লেটে চলছে। তার মানে আজকে বাড়ি পৌঁছাবো কখন কোনো আইডিয়া নেই। আমি ভাবছিলাম যে আমার সাইট সিন হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আমি ছিলাম ভুল। আমি চলে এসেছি আরও একটা জায়গায়, আর এই জায়গাটার নাম হচ্ছে ফুলডুংরি পাহাড়। তো এটাই হচ্ছে ফুলডুংরি পাহাড়। এটা স্পেশাল কারণ হচ্ছে ফেমাস রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জায়গাতে বসে অনেক তার কাব্য লিখেছেন। আর অনেক, যেই দুটো আমি দাদার থেকে জানতে পারলাম সেটা হচ্ছে, এক হচ্ছে আরণ্যক, তিনি লিখেছিলেন এই পাহাড়ের এই জায়গায় বসে, আর সেকেন্ড হচ্ছে পথের পাঁচালী। এই দুটোই তিনি এই জায়গাতে বসেই লিখেছিলেন। তো আজকে আর কিছুই নেই, শুধু আছে সেই স্মৃতি। ওই গাছের তলায় ছাউনি দেখতে পাচ্ছেন, ওইখানে বসেই তিনি লিখতেন। এমনিতে কিন্তু জায়গাটা বেশ ভালো, মানে ভালোর থেকেও বড় কথা হচ্ছে খুব পিসফুল জায়গা। তিনি কেন এই জায়গাটাকে বেছে নিয়েছিলেন, তার আরণ্যক আর পথের পাঁচালী লেখার জন্যে এখানে এলেই বোঝা যায়। পুরো ফাঁকা, মানে আমি যদি কথা বলা এখন বন্ধ করে দিই, এখন বৃষ্টি হচ্ছে, এই পাতা পড়ে আছে, পাতার উপরে জল পড়ছে, সেই আওয়াজগুলো না ভালোভাবে শোনা যাবে। আর দূর থেকে ট্রেনের আওয়াজও ভেসে আসে, কিন্তু সেই টাইমে এত ট্রেন কোথায় ছিল, তো তখন তো হয়তো আরও পিসফুল ছিল জায়গাটা। ফুলডুংরি পাহাড় দেখে হোটেল যাওয়ার পথে শুরু হলো বৃষ্টি। আর সত্যি কথা বলতে এই গরম ওয়েদারে একটু বৃষ্টি পেয়ে কিন্তু ভালোই লাগছিল। তো এই বৃষ্টিকে সাথে নিয়ে হোটেলের দিকে এগিয়ে যেতে আরম্ভ করলাম। সাইট সিন শেষ, বাইরে ভালো রকম বৃষ্টি হচ্ছে, আর এই জাস্ট হোটেলে ফিরেছি। আর ট্রেন তো অলরেডি 2 ঘন্টা লেট, জানি না কখন আসবে। হোটেল রুমে একটু ওয়েট করি, দুপুরে খাওয়া হয়নি, তো বেরিয়ে একটু খেয়েও নেব, আপাতত একটু রেস্ট নিই। তো এইবার টাটা বলার টাইম চলে এসছে। 2.5 ঘন্টা লেটে আমার ট্রেন ঢুকলো ঘাটশিলা রেলওয়ে স্টেশনে।
আর এটা করেই আমি যাচ্ছি বাড়ি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসছি ফিরে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।